রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম 5,648 টাকা, 7,425 টাকা, 8,600 টাকা, 6,599 টাকা এবং 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি, এই দুটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে বিভিন্ন দামের সাইকেল আছে। এই সাইকেলগুলোর মধ্যে আমাদেরকে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দামি সাইকেলটি বের করতে হবে। তাহলে আমরা এখানে দুটি কাজ করতে পারি। একটি হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে যদি এই সংখ্যাগুলিকে সাজাই, তাহলে সেটি আমরা প্রথমে সস্তাটি পেয়ে যাব, অথবা মানের নিম্নক্রমে যদি সাজাই তাহলে আমরা প্রথমে দামিটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা এইভাবেই সাজাবো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে অর্থাৎ সবচেয়ে ছোটটি প্রথমে লিখতে হবে। তাহলে এখানে আছে 1, 2, 3, 4, 5টি সংখ্যা। 5টি সংখ্যার মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যা দেখব। প্রথমে আমরা গুণে নিব একক, দশক, শতক, হাজার। এখানে হাজার স্থানের একটি সংখ্যা, এটিও হাজার স্থানের, এটিও হাজার স্থানের, এটিও হাজার স্থানের এবং এটিও হাজার স্থানের, প্রত্যেকটি হাজার স্থানের সংখ্যা। এখন আমরা দেখব সর্বোচ্চ স্থান হাজার। হাজারে এখানে কত আছে? 5, এখানে আছে 7, এখানে 8, এখানে 6, এখানে 7। তাহলে যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটি, অর্থাৎ 5, 6, 4, 8, 5,648। এর চেয়ে বড়, 5-এর চেয়ে বড় হচ্ছে 6, তাহলে 6,599। এইখানে লিখবো 6,599। 6-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, এখানে 7,425 আছে, 7,450 আছে, তাহলে 7,425, 7,450 হচ্ছে ছোট, তাহলে এটি আগে লিখব এবং এরপরে 7,450 লিখব এবং সর্বশেষ হচ্ছে 8,600। সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখেছি। এখন সবচেয়ে সস্তা দামের কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব সবচেয়ে সস্তা দামের সাইকেলটি কত টাকা? 5,648 টাকা। 5,648 টাকা। এবং সবচেয়ে দামি সাইকেলটি, দামি বলতে এখানে বেশি দামি, সাইকেলটি হচ্ছে 8,600 টাকা। আশা করি বুঝতে পেরেছ।